জাতীয় ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে সংসদের উচ্চকক্ষ হবে ১০০ আসন বিশিষ্ট। এই সদস্যরা মনোনীত হবেন সংখ্যানুপাতিক অর্থাৎ পিআর পদ্ধতিতে। তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি ও তাদের সমমনা দল এবং জোটগুলো। উচ্চকক্ষ গঠনের পক্ষে বিপক্ষে কমিশনের সংলাপে কিছুটা উত্তেজনাও ছড়িয়েছিল। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শেষ দিনের সংলাপে দীর্ঘ আলোচনার পর জাতীয় ঐকমত্য কমিশনে এই সিদ্ধান্ত ঘোষণা হয়েছে। তবে এই সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি এবং তাদের মিত্র জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, এনডিএম ও এলডিপি। তারা বলেছে উচ্চকক্ষের সদস্য মনোনীত হতে হবে জাতীয় নির্বাচনে দলগুলোর প্রাপ্ত আসনের ভিত্তিতে। আর সিপিবি ও বাসদ উচ্চকক্ষ গঠনের বিরোধিতা করেছে। আলোচনায় দলগুলোর ভিন্ন মত থাকায় এক পর্যায়ে বিষয়টি কমিশনের ওপর ছেড়ে দেওয়া হয়। এরপর পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য মনোনীত করার সিদ্ধান্ত জানায় ঐকমত্য কমিশন। এছাড়া ২৩ দিনের আলোচনায় ১৯টি বিষয়ের মধ্যে ১৭টিতে ঐকমত্য হয়েছে এবং কিছু বিষয়ে আপত্তি এসেছে বলেও ব্রিফিংয়ে জানান ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। ১৯টি বিষয়ে আমরা ঐকমত্য এবং সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। এ সমস্ত ক্ষেত্রে কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে অর্থ বিল ও আস্থা ভোটের সঙ্গে বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা যুদ্ধ পরিস্থিতি যুক্ত করার জন্য নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। বিচার বিভাগীয় বিকেন্দ্রীকরণ এবং সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণের বিষয়ে বিএনপি উচ্চ আদালতের সঙ্গে আলোচনার কথা যুক্ত করার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর একাধিক পদে রাখার প্রশ্নে ৩/৪ দল ও জোট একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না বলে একমত হয়। বিএনপি সহ কয়েকটি দল এ বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের সংবিধানে সংযোজন না করে সংশ্লিষ্ট আইনগুলোতে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করে নোট অফ ডিসেন্ট দিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, এনডিএম, আমজনতার দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। উচ্চ কক্ষ গঠনের বিষয়ে ২/৩ বেশি দল ও জোট একমত হয়েছে। ৫টি দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, জামিয়াতে উলামায়ে ইসলামী বাংলাদেশ এবং আমজনতার দল উচ্চ কক্ষ প্রতিষ্ঠার বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন।